Jamuna Sindo Goda
सर्वाणि तीर्थानि पठन्ति यत्र यत्राच्युतदार कथा प्रसंग वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदिदेवी सत्यवत्यै नमो वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ इच्छाय गोस्वामी करी चरण बंदन जहाँ प्रीति विघ्ननाश मधुर मधुरमे तन्न मंगलं मंगलानां सकल निगम वल्ली सद्फलं चिदि स्वरूपं सकृदपि परिगित श्रद्धया हि लयाव विभुवरणमात्रं तारयेत् कृष्ण नाम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जय राधा मदन गोपाल श्री राधा मदन गोपाल जय राधा मदन गोपाल श्री राधा मदन गोपाल जय सचिनंदन जय गौर हरि विष्णु प्रियार प्रणनाथ नदिया बिहारी जय यशोदानंदन श्री कृष्ण मुरारी श्री राधार प्रणधन गोकुल बिहारी श्री गुरु प्रेमानंद निताई गौर हरि बोल श्री नदिया बिहारी सचिनंदन गौर हरि तार अतुल चरण युगल प्रणाम जनी आराध्य भगवान श्री राधा श्याम सुंदर श्री राधा मदन गोपाल मोदिया श्री श्री गुरु विष्णु पाद पद्म एवं भगवत कथा रस पिपासु रसिक जनेर चरणे प्रणाम जानिए आज के रामादेव श्रीमद् भागवत कथा परमहंस चूड़ामणि श्री श्रील सुखदेव गोस्वामी महाराज परीक्षितेर निकटे जे अमृतमयी श्रीमद् भागवत कथा आलोचना करते प्रवृत्त हয়েছিলেন नैमिषारण्ये सोमनादि षष्ठी सहस्र शिववृंदेर सभाय पुराण आचार्य श्री श्रील सुख गोस्वामी सेটি कीर्तन করেছেন। তাই আজকে আমাদের পরম এবং চরম সৌভাগ্য কার্তিক মাস যদিও দামোদর ব্রত হয়ে গেছেন গত একাদশীতে কিন্তু এখন অনেকে পূর্ণিমা পর্যন্ত করেন আগামী বুধবার পূর্ণিমা। তা আমাদের এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল না, হঠাৎ করে হয়েছে পায়রাচারী ভক্তবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় এবং নন্দ বাবার ইচ্ছায়। তাই আজকে আমরা
পায়রাচালী হরিমন্দির প্রাঙ্গণে উপনীত হয়েছি। অসমর্থ লীলামাধুর্য রসসিন্ধুর এক বিন্দুকে আস্বাদন করবার প্রয়াসে। তাই প্রথমে আমরা প্রণাম জানাই, যেহেতু মা জগজ্জননী অম্বিকা দুর্গা দেবী রয়েছেন দুর্গা মন্দির প্রাঙ্গণ, তো তিনি পরম বৈষ্ণবী। শিব হলেন পরম বৈষ্ণব আর মা পার্বতী হলেন পরম বৈষ্ণবী। তাই শিবজি মহারাজকে প্রণাম জানিয়ে, মা জগদম্বিকা দুর্গা দেবীকে প্রণাম জানিয়ে আমরা পায়রাচালী হরিমন্দির প্রাঙ্গণে হরিকথা শ্রবণে প্রয়াসে দিয়েছি। তাই দামোদর মাস, দামোদর ভগবান আবির্ভূত হয়ে কত কত লীলা করেছেন, আমরা সেই লীলাগুলিকে শ্রবণ করব। আমরা ভাগবত কথার মধ্যে প্রবেশ করব। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি জয়, বলো বাসুদেব ভগবানে কি জয়, বলো সুখদেব মহারাজ কি জয়, বলো পরীক্ষিত মহারাজ কি জয়। হয়তো আস্তে জয় দিলে হবে, কিন্তু মা দুর্গাই শুনতে পাচ্ছেন না। আজ তো একাদশী হবে আর শিব চতুর্দশী কষ্ট হবে। হ্যাঁ, উপোস করেছেন সকাল থেকে, এমন তাহলে আজ তো কাল দ্বাদশী গেছে, আজ ত্রয়োদশী হয়েছে। তবে প্রাণ খুলে ভগবানের জয় দিবেন, আর জয় দিলে ভগবানের জয় হয় না, যে জয় দেয় সেই জয়ী হয়। জয় দিলে জয়ী হয়, দেখুন আপনারা জানেন সব। তাহলে বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি জয়, বলো বাসুদেব ভগবানে কি জয়, সুখদেব মহারাজ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, আনন্দগঙ্গা ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে কৃষ্ণ। দেখছেন আপনারা পায়রাচালীর ভক্তরা কত কৃপণ। হ্যাঁ, বলবেন মহারাজ আমাদেরকে কৃপণ বলছেন, দুর্নাম দিচ্ছেন। বলেন না, কৃপণ নাই। আরে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ভগবানের একটা জয় দেবেন, প্রাণ খুলে জয় দেবেন। আর জয় দিলে কি হবে? হার্টের রোগ যদি থাকে না, সেরে যাবে। হ্যাঁ, এগুলো আমাদের কমে গেছে এখন। মায়েরা উলুধ্বনি দিতে এখন আর পারেন না, পারলেও দেন না। হ্যাঁ, শঙ্খধ্বনি সকাল সন্ধ্যা এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আমাদের, যার জন্য মানুষের মধ্যে এত রোগ দেখা দিচ্ছে। হ্যাঁ, সেটা ছোট্ট ঘটনা বলি। মেয়ের বিয়ে হয়েছে, সবে নতুন শ্বশুর বাড়ি আছে, অষ্টমঙ্গলে পুজো হয় না। শাশুড়ি মা বলছে, বৌমা কি হয়েছে মা? না দেখো পুজো হচ্ছে, তা তুমি এক কাজ করো, উলুটা দাও। এখন বৌমা উলু কি জিনিস জানে না, এখন তো ফোনের যুগ। সঙ্গে সঙ্গে মাকে ফোন করেছে, ফোন করে বলছে, মা তুমি তো আমাকে বিয়েতে সব যৌতুক দিয়েছো, ড্রেসিং টেবিল, আলমারি থেকে খাট পালঙ্ক সবই, কিন্তু একটা জিনিস তুমি দাওনি। বললেন কি রে, কি দেওয়া ভুল হয়ে গেছে? না উলু। মা তো বুঝতে পারছে যে আমি তো মেয়েকে শিখাইনি উলু কাকে বলে। বলেন উলু খুঁজে বসতে। বলেন না, আমি আলমারি থেকে বক্স খাট আমি সব খুঁজেছি, কোথাও পাইনি। মা বলছে, বোকা মেয়ে, উলু কি আর বাজারে কিনতে পাওয়া যায়? বলেন তাহলে? বলেন উলু তো তোর কাছেই আছে। আমার কাছে আছে, সে গোটাই খুঁজে বেড়াচ্ছে, গোটা ঘর খুঁজে পাইনি, আমার কাছে তোর কাছেই আছে। বলে না না, আমার কাছে নেই, আমি গোটাই খুঁজেছি, আলমারি থেকে আরম্ভ করে কিচ্ছু বাদ দিই। বলে না, উলু খুঁজে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। বললেন তাহলে? বললেন মেয়েদের ওটা হচ্ছে সম্পদ, ওই জন্য ছেলেরা উলু দিলে ওটা মঙ্গল হয় না, মেয়েরা উলুধ্বনি করলে সেটা মঙ্গল ধ্বনি হয়। হ্যাঁ, এবং ওটা মঙ্গল ধ্বনি বলে। সকাল সন্ধ্যা যদি না মায়েরা উলু দেন না, তাহলে সেই সংসারে কোনো অপদেবতা প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, তুলসী তলায় প্রদীপ দেন, শঙ্খ ধ্বনি করেন, সেখানে কোনো অপদেবতা আসতেই পারে না। এই জন্য মায়েদের উলুধ্বনি হচ্ছে মঙ্গল ধ্বনি। আচ্ছা, পায়রাচালীর মায়েরা কি উলু দিতে জানে? উলুধ্বনি করবেন ছিল, হবে না। এইভাবে আমরা
ভগবানের কথা শুনবার জন্য এসেছি পায়রাচালী হরি মন্দির প্রাঙ্গণে। তাই ভগবান অনন্ত লীলা নিকেতন তো প্রতিযোগী যুগে ভগবান আবির্ভূত হন। এর আগেও গত বছর 2 বছর আগে এখানে 3 দিন হরিকথা হয়েছে। এবারেও কোনো আমাকে বলেছিলেন যে আপনার সময় অনুযায়ী যেন আমরা 3টা দিন পাই। তা গত পরশুদিন এই আপনাদের কুমিল্লা কালপাথরের নিকটে কালাবতী গ্রামে সপ্তাহ হলো 7 দিন ব্যাপী। তো কথা চলতে চলতে আমাকে নন্দবাবু ফোন করে বলল আমার একটা দিন ফাঁকা ছিল, আর আগামীকাল আর আজকের দিনটা অনাপে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়। এই এখন এসআইআর শুরু হয়েছে না, তা ওনাদের সব ডিউটি পড়ে গেছে। তো যাই হোক, তা আমারও তো অনেক ইচ্ছা করি, আমাদের ইচ্ছা তো কিছু হয় না, ভগবানের ইচ্ছা যা তাই হয়। তাই কি করলেন, ভাগবত আমরা জানি যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন, গোকর্ণ ধন্দুকারীকে শুনিয়েছিলেন, আর সনকাদি কুমারগণ দেবস্পাল নারদকে শুনিয়েছিলেন হরিদ্বারে আনন্দ নামক ঘাটে। তাই নৈমিষারণ্যে সনকাদি ঋষিগণের নিকটে এই ভাগবত কথা বর্ণনা দিয়েছেন কে? সুত গোস্বামী। ভাগবত কিভাবে এসেছে? ভাগবত আমরা প্রথমেই শুনবো বা জানবো, ভাগবত কথা আমরা কেন শুনবো, শুনে আমাদের কি মঙ্গল হবে। এখন হাতে হাতে মোবাইল ফোন, ইন্টারনেট, সারা বিশ্বের খবর এখন হাতের মুঠোয়। তাহলে ভাগবত শুনে আমাদের কি লাভ হবে বা কেনই বা শুনবো, বা ভাগবতের স্বরূপ কি? বলেন ভাগবত হচ্ছে কি বস্তু? নিগম কল্পতরুর গলিতম ফলম সুকমখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভূমি ভাবুকা। নিগম কল্পতরুর গলিতম ফলম, আগে জানতে হবে কি জিনিস ভাগবত। আগম মানে হলো পুরাণ, আর নিগম মানে হলো বেদ। তাহলে বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ব ফল মানে গাছ পাকা ফল হচ্ছে ভাগবত। নিগম কল্পতরু গলিতম ফল, আমার সেই ফলটা মুখ দিয়েছে। কে মুখ দিয়েছে? না সুখ পাখিতে। সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম, সুখ পাখিতে মুখ দিয়েছে। গাছ পাকা ফল যদি সুখ পাখিতে খায়, এখন এগুলো তো পাওয়া যায় না, কেউ খাও না, ওটা স্বাদ হচ্ছে অমৃতের মতো। যারা আগেকার দিনে ছিলেন তারা খেয়েছেন, তারা জানে। ভাগবতটাও ঠিক সেই রকম, সুখমুখা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম। রসমালাই খেয়েছেন? দুধকে ঘন করে তার মধ্যে অর্ধেক সর অর্ধেক দুধ থাকবে, ঘনাবতী দুধ, তার মধ্যে মিশ্রি সংযোগ করা হবে, সেটা অমৃতের মতো স্বাদ হয়। এই বলে রসমালাই, এটা যতই আপনি খাবেন ততই আরো খেতে ইচ্ছা করবে। তেমনি ভগবানের কথাটা হচ্ছে রসমালয়ম। যাবতীয় জগতের কথা একবার, দুবার, 3 বার, 5 বার, বেশি হলে ভালো লাগবে, তারপরে আর শুনতে ভালো লাগবে না। কিন্তু ভগবানের কথা যত শুনবেন তত কি হবে? আরো শুনতে ইচ্ছা হবে। মুহুরহ রসিকা ভূমি ভাবুকা। হে রসিক, হে ভাবুক, তোমরা সদা সর্বদা এই ভগবানের অমৃত সুধা রসকে আস্বাদন করো। মুহুরহ মানে সব সময়, যখনই পাবে হরিকথা তখনই হরিকথাকে আস্বাদন করবে, কখনো অবজ্ঞা অবহেলা করবে না। কেন না? ভগবানের কথা সবসময় পাওয়া যায় না। দেবান আমকে দুর্লভা, ভাগবত মহিমায় বললেন পদ্ম পুরাণের অন্তর্গত। বলেন এই হরিকথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা বলেন দেবতারাও পর্যন্ত পান না।
কিন্তু আমরা পেয়ে গেছি দেবানাম কবিগুরু ভবা। তাই সেই অমৃত কথা বর্ণনা দিচ্ছেন সুত গোস্বামী নৈমিষারণ্যে আসলেন। সৌনকাদি ঋষিগণ, নৈমিষারণ্যটি কোথায়? আমাদের এই ভারতবর্ষে রয়েছে, অরণ্য জায়গা। অনেক অরণ্য রয়েছে, তার মধ্যে একটি অরণ্যের নাম হলো নৈমিষারণ্য। তো সেই নৈমিষারণ্যে হরিকথা বর্ণনা করছেন। তিনি যখন আসলেন তখন দেখছেন একজন দুইজন নয়, 60,000 মুনি ঋষি তারা যজ্ঞ করছিলেন। কিসের জন্য যজ্ঞ করছিলেন? না, স্বর্গে যাওয়ার জন্য। স্বর্গে যাবেন। নৈমিষে অনিমিষ ক্ষেত্রে বিষয় সৌনকাদয় সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাশত। আমরা দেখবেন কোন অনুষ্ঠান হয়তো 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ 1 মাস এরকম করি, কিন্তু তারা একটি যজ্ঞ করছিলেন। সংকল্প কত দিনের? সহস্র সমমাশত, অর্থাৎ 1000 বৎসরের সংকল্প। তাহলে তাদের পরম কত ছিল না, তারা বাঁচতেন 10,000 বৎসর। এইভাবে তারা যজ্ঞ করতে করতে তাদের চুল দাড়ি শরীরের বর্ণ সব তামাটে হয়ে গেছে, কিন্তু মনে কোনো আনন্দ পাচ্ছেন না। তখন কি করলেন? একদিন সকালে যজ্ঞ সমাধা করে আর বসে আছেন, এমন সময় রোমহর্ষণ সুন্দর সেখানে এসে উপস্থিত হলেন। তাকে দেখে দেবতারা প্রণাম করলেন। সৌনকাদি ঋষিগণ, হে সুত গোস্বামী, আপনি কৃপা করে এসেছেন, আর আমাদের ভাগ্যের সীমা পরিসীমা নেই। তাকে আসন দিয়ে বসালেন, তারপরে তাকে প্রশ্ন করলেন। মন্দাস মন্দমতয় মন্দ ভক্তায় বদ্রুতা ভূর্ণি ভূরি কর্মাণি শতজ্ঞান বিভাগস। বলে এই কলির কলমশ দূর করার জন্য বা মনের আমাদের আমরা বাসনা দুর্বাসনা দূরীভূত করবার জন্য জগতে এমন কি সাধনা আছে যার দ্বারা আনন্দ পেতে। বলুন কেন আপনারা এতদিন ধরে যজ্ঞ করছেন, আনন্দ পাননি? বললেন আপনারা সেই কি অনাবিল আনন্দ, নিত্য শাশ্বত আনন্দ আপনারা পেতে চান? অবশ্যই আনন্দ কে না চায়? একটা পিপলিকা থেকে আরম্ভ করে শ্রেষ্ঠ মনুষ্য পর্যন্ত আমরা কেউ দুঃখ চাই না, আমরা সবাই আনন্দ চাই। কিন্তু প্রকৃত আনন্দ কোথায় গেলে পাওয়া যাবে, কি করলে পাওয়া যাবে, তার অনুসন্ধান আমরা জানি না বলে আমরা দুঃখ সাগরে ডুবে রয়েছি। আনন্দ কোথায় রয়েছে? প্রকৃত আনন্দ এই সংসারে নেই। এই সংসারে আছে শুধু দুঃখ আর দুঃখ। কিরকম দুঃখ? বলে দুঃখের সমুদ্র। সংসার দুঃখ জলধূ পতিতস্য কাম নাক্রমকরা কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দেহি পদাবলম্বনম। সংসারটা বললেন দুঃখের সমুদ্র। সমুদ্র দেখেছেন? সমুদ্রের নিকটে দাঁড়িয়ে যতদূর আপনার দৃষ্টি যাবে ততদূর দেখবেন শুধু জল আর জল, জল ছাড়া আর কিছু দেখা যায় না। তেমনি এই সংসারের তীরে দাঁড়িয়ে এই সংসারের যতদূর আপনার দৃষ্টি যাবে ততদূর দেখবেন শুধু দুঃখ আর দুঃখ। সংসার দুঃখ জলধো, জলধো মানে সমুদ্র, দুঃখের সমুদ্র। তাই সেই দুঃখটাকে দূরীভূত করবার উপায় কি? বলেন আছে। আমরা যদি চেষ্টা করি তাহলে সেই দুঃখটাকে আমরা দূরীভূত করতে পারি। কি দিয়ে দূরীভূত করবেন? না ভগবানের নাম দিয়ে, হরি কথা দিয়ে, কৃষ্ণ গুণ কীর্তন দিয়ে। তাই কি বললেন? যেখানে কৃষ্ণ নাম সেথায় আনন্দ ধাম, আনন্দম সেথা আনন্দম।
যেখানে কৃষ্ণ কথা সেথা নাই কোনো ব্যথা, আনন্দম সেথা আনন্দম। যেখানে কৃষ্ণ রূপ ছড়ায় সুরভিধ, যেখানে কৃষ্ণ রূপ ছড়ায় সুরভিধ, আনন্দম সেথা আনন্দম। তাহলে যেখানে ভগবানের কথা সেখানেই প্রকৃত আনন্দ রয়েছে। কি বলেন? যেখানে কৃষ্ণ কথা সেখানেই মনোব্যথা। তার প্রতিষ্ঠ প্রমাণ দিয়েছেন। কথা বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। কি বললেন? বললেন আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দুঃখে আমরা জর্জরিত। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু সেই দুঃখটাকে দূরীভূত করবার একমাত্র মহামহৌষধি হচ্ছে কৃষ্ণ কথা, হরি কথা, ভগবানের গুণগাথা। কিন্তু সব আমরা জানি, বুঝি, শুনি, কিন্তু করি না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য এবং দুর্দৈব। এই জন্যে আমরা যে বোকা তা নই, শ্রেষ্ঠ প্রাণী করে ভগবান আমাদের জগতে পাঠিয়েছেন। তার প্রকৃষ্ট প্রমাণ, যে কোনো দুঃখেই আমরা নিমজ্জিত হই না কেন, এই দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে যেখানে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, আমরা যদি বসে আর মন দিয়ে একটু শ্রবণ করি না, কি হবে? কোন সময় আমাদের দুঃখটা চলে যাবে আমরা বুঝতেই পারবো না। এটা হলো হরিকথার সাক্ষাৎ প্রমাণ। সে রাজা ধীরাজ হোক, সম্রাটে হোক, পথের ভিখারি হোক, কোনো না কোনো দুঃখ আসে আমাদের। তিন প্রকারের দুঃখ রয়েছে। কি কি? আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। তাই সেই দুঃখকে জয় করবার একমাত্র ভগবানের কথা, নাম। কিন্তু ওই যে যেন আমরা করি না। তবে হ্যাঁ, আমরা ভগবানকে ডাকি। কখন ডাকি? যখন আমাদের মনে কষ্ট হয়, প্রচন্ড দুঃখ যন্ত্রণা হয়, যে দুঃখকে দূর করবার আর কোনো পথ আমরা পাই না, তখন আমরা ভগবানের কাছে আকুল হয়ে নাম করি, প্রার্থনা জানাই যে হে গোলক বিহারী, এই দুঃখকে, এই দুর্দশাকে তুমি দূরীভূত করো। কি বলি? মনে করো কষ্ট হলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ নামটি মুখে নিলে সকল জ্বালা দূরে যায়। সাধ করে কি কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি বড় মধুময়। মধুময় নাম, ডাকার মতো যদি তাকে ডাকা যায়, আপনি ঘরেই ডাকেন, আর মন্দিরে বসেই ডাকেন, আর গহন বনে অরণ্যেই ডাকেন, ভগবান সেখানেই আপনার নিকটে নেমে আসবেন। তার প্রমাণ এই ভাগবতেই বলেছেন ধ্রুব চরিত্রে। 6 মাসের, এই 5 বছরের বালক 6 মাস কঠোর হরিভজন করে সাক্ষাৎ গোলক বিহারেশ্বরী ভগবানকে গোলক থেকে ভুলকে মধু বনে নামিয়ে নিয়ে আসলেন। তাহলে ভগবান নেই, আছেন। ডাকার মতো যদি তাকে ডাকা যায়, আজকেও তাকে পাওয়া যায়। কে বলেছে তিনি নেই? তাই আমার শুনে খুব ভালো লাগলো, পায়রাচালী মায়েদের একটি সৎসঙ্গ আছে, তারা প্রতিদিন ভগবানের নাম গুণ কীর্তন করেন। কেন না? ভক্তি দেবী তো জননী, মা পতি, সেই জন্য ভক্তি মায়েদের কাছেই বেশি থাকে। হ্যাঁ, তাই বলে যে বাবাদের কাছে নেই এটা বলা যাবে না, কিন্তু অধিক থেকে অধিক বেশি থাকে মায়েদের কাছে। কেন? ভক্তি দেবী, তিনি নিজেই হচ্ছেন নারী মূর্তি। সেই জন্য বললেন ডাকার মতো ডাকতে হবে তাকে। কোথায় নেই? তিনি সর্বত্রই আছেন। কোথায় রয়েছেন? বলেন চন্দ্রে কৃষ্ণ, সূর্যে কৃষ্ণ, তারায় তারায় কৃষ্ণময়। সাধ করে কি কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি
বড় মধুময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময়। সাধ করে কি কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি বড় মধুময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু দয়াময়। সাধ করে কি কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি বড় মধুময়। মধুময় নাম একবার